হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আবার আমরা নিয়ে এলাম রুই মৃগেল, মোটামুটি পুকুরতে যেগুলো মাছ থাকে, কাতলা আর ব্রিকেট মাছ বাদ দিয়ে বাকি সব মাছ ধরার জন্য টোপ। মোটামুটি খালি কাতলা আর ব্রিকেট বাদ দিয়ে বাকি যেগুলো মাছ আছে সব ধরনের মাছ ধরবো। তো ফার্স্টে আমরা কিন্তু চার দিয়ে আনছি। চারের মধ্যে আগে অন্য ভিডিওতে দেওয়া আছে যে খোল থাকে কিছু, আর আপনার যে এরা মাকড় বসে থাকে। তো আর আমরা টোপ বানানোর জন্য নিছি ময়দা, পিঁপড়ার ডিম, মধু, আর ওই বুটের ছাতু মানে ছোলার ছাতু। তো দেখতেছেন এটা কিন্তু ভালো করে পিস করে নেওয়া লাগবো। পিস করে নিয়ে কিন্তু আপনারা বসিতে গাতার উপযোগী করবেন, কইরাই কিন্তু ওইটা মানে যে কোনো মাছের জন্য দেন ওই টোপ 100% কাম করব। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু পুকুর পাড়ায় এসে আদার বানাইলাম, তারপরে কিন্তু এই যে দেখেন বসে রেডি করবানো গেছি। বিসমিল্লাহ। তো আপনারাও দেখ থাকেন আর ভাববেন যে এই যদি প্রমাণ করে না দেখায় ভাববেন যে আবার মাছ ধরবো না, নাই তার কোনো গ্যারান্টি নাই। মন মতলবই খালি এই দিয়ে হয়, টোপ দিয়ে হয়, চার দিয়ে হয়। কিন্তু আমি কিন্তু এরকম কিছু করি না, মানে যেটি টোপ দেই বা যেটি চার দেই সেটি কিন্তু আমি প্রমাণ করেই দেই। মাছ ধরে না ধরে সেটা কিন্তু প্রমাণ করে দেই। প্রমাণ ছাড়া কিন্তু আমি এর ভিতরে একটা ভিডিও দিই নাই। তো দেখেন বন্ধুরা, কথা কইতে কিন্তু মাছ টানাটানি আরম্ভ করছে। দেখেন মাছ কিন্তু অলরেডি আটকে গেছে। এখন কী মাছ পাওয়ায় আল্লাহ আল্লাহ। তো উঠিয়ে দেখি। তো আপনারাও দেখতেছেন প্রমাণ সহ আমি প্রত্যেকটা ভিডিও বানাইছি, যে সব প্রত্যেকটা ভিডিওই প্রমাণ সহ বানাইছি। মানে মাছ মাইরা তারপরে দেখাই। কিন্তু এই দেখেন কমল কাঠ মাছ ধরছে। এটা কিন্তু কমল কাঠ মাছটা বিরাট কিন্তু চালাক মাছ, সব আদার ধরে না। আর যদি আদার ঠিকঠাক পড়লো তাহলে কিন্তু কমল কাঠ মাছ কিনা মাইরা হারবেন না। তার মানে কমল কাঠ মাছ কিনা এই ঝাঁকি চলে, আর ঝাঁকি চলার জন্য কিন্তু যদি একটা ধরে তাহলে কিন্তু প্রচুর মাছ ধরে এক জায়গা থেকে। আর প্রত্যেক সময় একটা কথাই কয়ে দিছি আপনাকেও, যে আপনারা মাছ ধরবেন, যে মাছ ধরবার যায় হেরে কিন্তু বেউসন যাব না। মানে প্রত্যেকটা সময় আপনাকে লক্ষ্য রাখুন রাখবো ধৈর্য, মানে ধৈর্য সহকারে কিন্তু মাছ ধরা রাখবো। আর ধৈর্য না করলে কিন্তু মাছ ধরা সম্ভব না। কারণ নদীতে কিংবা পুকুরে মাছ ধরেন, মাছ যে সময়কে ধরবেন ওই টাইমে কিন্তু মাছ এক জায়গায় বসি দিলেন, বসি ফেলানোর পরে কোন জায়গায় না কোন জায়গায় মাছ আছে, টোপে যেটা চার করবেন ওই চারে মাছ আসার পরে হে আপনার বসি খাইব, মানে টোপ খাইব। চারে মাছ আসার আগে যদি আপনারা বসে ফেললে অস্থির হয়ে যান গা, তাহলে কিন্তু মাছ পাবেন না। আর যে সময়কে আপনাকে চারে মাছ আবো, চারে মাছ আসার পরে কিন্তু মাছ একের পর এক বসির মধ্যে দূরেই থাকবো। কিন্তু চারে মাছ আসার আগ পর্যন্ত আপনাকে কিন্তু 100% ধৈর্য সহকারে বসা রাখবো। আর তার মধ্যে একটা অনুরোধ করুন কি, আপনারা কেউ পেশায় মাছ ধরবেন না, মাছ ধরবেন আপনারা নিশে মাছ ধরেন, কোনো অসুবিধা নাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর প্রত্যেক মাছের কি কি চার লাগে, কি কি টোপ লাগে, এটা কিন্তু আমি ভিডিওতে দেওয়া আছে, আগের ভিডিওতে। এখনও কয়ে দিতেছি, যদি কারোবার অন্য মাছের চার লাগে বা টোপ লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো দেখতেছেন আমি কিন্তু মাছ মারতেছি, তেলাপিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মাছই ধরতেছে। কমল কাঠ ধরছি, তেলাপিয়া ধরছি, দেন ছোটো মাছ ধরলো। কিন্তু এটা মাছ খাওয়ার উপযোগী না, যেটা খাওয়ার উপযোগী না সেটা রাইকা লাভ নাই, এটা কিন্তু আমরা ছেড়ে দেবো। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হইলো ধৈর্য। মাছ মারার জন্য কিন্তু ধৈর্য খুবই দরকার। যদি আপনারা ধৈর্য সহকারে মাছ ধরেন তাহলে কিন্তু 100% মাছ পাবেন। আর চার টোপ তো জরুরি, ওটা তো জানেনই সবাই। চার টোপ ছাড়া তোর মাছ ধরবো না। চার দিবেন এমনি জায়গায়, চার দিবেন যে জায়গায় না পানি বেশি না পানি কম, এই ধরনের জায়গায় টোপ চার দিবেন। মানে কোনো মাছ হয়তো বেশি পানির তলে থাকে না, আর কোনো মাছ বাসা পানিতে থাকে। গতিকে মধ্যম শ্রেণীর যে জায়গায় মানে একটা আন্দাজ করে নেবেন যে এই জায়গায় পানি না বেশি না কম, সেই ধরনের জায়গায় কিন্তু চার দিবেন। আর ওই জায়গায় টোপ ফেললে 100% টোপ মাছে খাইব। এই দেখেন বিশাল কই, মোটামুটি 600-700 গ্রাম মানব কই। এটা কিন্তু তেলাপিয়া, মানে আমরা জার পানি কই বিলা কই, আপনারা বা কী কন, জার পানি কই বা তেলাপিয়া।
প্রচুর বড় হয় এটা, মোটামুটি 700-800 কেজি 1.5 কেজি এরকম হয়। এই দেখেন, এই যে এটা কিন্তু ছোট সাইজের তেলাপিয়া উঠলো। মানে যদি একবার কিবা করে মাছ চারে আনা পারেন, তারপরে কিন্তু টোপ 100% খাবো, যে টোপ দিছি আমি আপনাকে। আর এই টোপের আগে কিন্তু ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও বিস্তারিত জেনে নেবেন। আর যদি ভালো করে জানার আছে তাহলে কিন্তু কমেন্টে জানায়েন, তাহলে কিন্তু আমি খালি টোপের ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন আমি কিন্তু ধৈর্য সহকারে মাছ ধরতেছি। আর একটা কথা ভাবেন, আমি যতই মাছ মারি, যে আপনাকে মাছ মারি, যে আপনাকে দেখাই, মানে ভিডিও বানাই, এই তো বহুত কিন্তু মাছ মারি, আমি কিন্তু মাছ বেশি না, একটা মাছও বেশি না। কারণ মাছ যে সঙ্গে বেচুম, আমার একটা ওটা স্বভাব হয়ে যাবো গা, যে মাছ পাই তাহলে বেচুমি, এই ধরনের কিন্তু স্বভাব হয়ে যাবো গা। কিন্তু আজকে মাছ পাইছি, কালকে হয়তো নাও পাই হেরি। তো দেখেন এখন কিন্তু প্রচুর বড় মাছ ধরছে, এই যে কোথায় গ্লাস মাছ ধরছে। তো দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু কোনো একটা ভিডিও মানে খালি এমনি করে দিই নাই, যে প্রমাণ ছাড়া আপনাকে মন মতলবই করে দিলাম, এই ধরনের ভিডিও কিন্তু আমি একটাও দিই নাই উত্তরি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে আগে ভিডিও পাওয়ার জন্য, যারা মাছ মেরে ভালো পান। আর যারা মাছ মেরে ভালো না পান, তাহলে তার দরকার নাই আপনাকে। আর এই কষ্ট করে ভিডিও বানানোর জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, মেলা সময় পরে কিন্তু মাছ চাপাইছি, মানে বড় মাছ কিন্তু ধৈর্য সহকারে মাছ উঠান লাগে, যার জন্য লাহে লাহে চাপাইলাম। এই দেখেন উঠে গেছে মাছ, রৌ, মৃগল, কার্প, গ্লাস, এগুলা মাছের মুখ কিন্তু নরম থাকে, আর নরম জায়গায় বড়শিটা বিন্ধে, যার জন্য কিন্তু মাছ উঠাতে কোনো টাইমে তাড়াহুড়ো করবেন না। তো দেখেন আজকে মোটামুটি ভালো মাছই মারছি, তেলাপিয়া, কার্প মাছ, গ্লাস কার্প। তো বন্ধুরা, ভিডিও আর বেশি লম্বা করি না, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দোয়া করবেন সবাই আমার জন্যে।